এই কারণেই ইউরো সেরা। কোপা আমেরিকা নিয়ে হঠাৎ কেন বিস্ফোরণ মেসির সতীর্থ এমিলিয়ানো মার্তিনেজের? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জয় দিয়েই কোপা আমেরিকার সফর শুরু করেছে। কানাডার বিরুদ্ধে 2-0 গোলের ব্যবধানে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। কিন্তু এই ব্যবধান আরও বাড়ার সুযোগ ছিল। লিওনেল মেসি ওই ম্যাচে গোল পাননি, কিন্তু করিয়েছিলেন। কোপায় আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ 26শে জুন। তার আগে কানাডার ম্যাচে মাঠটি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। আমেরিকার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হয়েছিল আর্জেন্টিনা বনাম কানাডার ম্যাচটি। এমির কথায়, মাঠ ভালো হলে ম্যাচের ফলাফল অন্যরকম হতো। 2022 সালের বিশ্বকাপ জয়ী এবং গোল্ডেন গ্লাভ জয়ী আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ টিওয়াইসি স্পোর্টসকে বলেন, কানাডার বিরুদ্ধে ওই মাঠে আমরা খানিক সমস্যায় পড়েছিলাম। আমাদের এই টুর্নামেন্টের মাঠ আরও ভালো করতে হবে, না হলে আমরা ইউরো কাপের থেকে পিছিয়ে পড়ব। এমির মতে, ইউরো কাপের মাঠে এমন সমস্যা হয় না। কোপার আয়োজকদের উচিত এই টুর্নামেন্টে যে মাঠে খেলা হবে তার মান ভালো করা। আসলে আমেরিকার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামের মাঠে আগে ছিল আর্টিফিশিয়াল টার্ফ। সেখানে কৃত্রিমভাবে গাছ বসানোর ফলে ফুটবলারদের দৌড়াতে অসুবিধা হয়েছে। একটা ফুটবলারই নয়, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলানিও কানাডার ম্যাচের মাঠ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, শুরুতে মনে হচ্ছিল এটা যেন সৌদি আরবের ম্যাচ। 2022 সালের বিশ্বকাপের পার্থক্য শুধু এটাই যে ওই সময় আমরা এর থেকে ভালো পিচে খেলেছিলাম। ভাগ্যিস আমরা জিতেছি ম্যাচটা, না হলে হয়তো একটা খারাপ অজুহাত শোনাতো। আমরা গত 7 মাস ধরে জানি এখানে খেলবো, হঠাৎ 2 দিন আগে টার্ফ বদলে গেল। এটা ভালো দেখায় না। কোনো অজুহাত নয়। সিনথেটিক টার্ফ দিয়ে স্টেডিয়াম সুন্দর, কিন্তু যে টার্ফে খেলা হয় তা কোনো ফুটবলারের জন্যই যোগ্য নয়।